বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে আজকের আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী সালাম ও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি বৃহত্তর আওয়ামী পরিবারের সকল নির্যাতিত ও নিপীড়িত সহযোদ্ধাদের প্রতি। মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মাদের জাতীয় চার নেতা জনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম ও কামরুজ্জামান সাহেবকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ফজিলতুন্নেসা মুজিব ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ মুক্তিযুদ্ধের সকল সংগঠকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এছাড়া সারা বাংলায় ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ মুজিবাদর্শের সৈনিক ও যুবলীগের প্রতিটি কর্মীকে জানাই বৈপ্লবিক শুভেচ্ছা। ২৩শে জুন ১৯৪৯ সালে মৌলানা ভাসানী সভাপতি ও জননেতা শামসুল হককে সাধারণ সম্পাদক এবং তরুণ শেখ মুজিবকে কারা অন্তরীণ অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক করে যেই যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রার কণ্টকাকীর্ণ রক্তাক্ত পথ পেরিয়ে ভাষা আন্দোলনের মাধ্যমে একটা জাতি রাষ্ট্র গঠনের ইতিহাস সৃষ্টি করা সংগঠনের নাম আওয়ামী লীগ। স্বাধিকার থেকে স্বাধীনতা, সংবিধান, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অভিযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ আনকোট আজকের এই সভার প্রতিপাদ্য। এই প্রতিপাদ্যটি কেবল একটা রাজনৈতিক স্লোগান না, বরং এটি একটি জাতির দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও ভবিষ্যতের স্বপ্নের দিশারি। স্বাধিকার থেকে স্বাধীনতার মূল মন্ত্র ধারণ করে আওয়ামী লীগ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী পর্যায়ে এই দলটি সংবিধান প্রণয়ন, বাঙালি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের মূল আদর্শগুলোকে সংহত করেছে। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল নীতি গ্রহণ, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারকে সর্বদা সমুন্নত রেখেছে, সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগ। সংবিধানের মূল নীতি হিসাবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা আওয়ামী লীগের দীর্ঘকালের আদর্শিক প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে একটা শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের ভিত্তি তৈরি করেছিল আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে ঈর্ষণীয় অর্জন এই স্বাধিকার আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনে রূপান্তর করা এবং একটা সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশকে বিজয়ের মাত্র ১০ মাসের মধ্যে একটা উৎকৃষ্ট বিশ্বমানের জনমুখী সংবিধান উপহার দেওয়া। আওয়ামী লীগই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা আন্দোলন এবং পরিশেষে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। এজন্যই আওয়ামী লীগের প্রতি এত ঈর্ষা অন্যান্য সকল সংগঠনের। আওয়ামী লীগই একমাত্র সংগঠন যে সব সময় বাঙালি জাতীয়তাবাদকে প্রধান আদর্শ হিসাবে ধারণ করেছে। ৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির অসাম্প্রদায়িকতার যত মহ উৎসব, সবকিছুর মূল চালিকা শক্তি আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগরা অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তাকে ধারণ করি এবং বিশ্বাস করি। বাঙালি জাতীয়তাবাদী আমাদের রাষ্ট্র গঠনের একমাত্র রক্ষা কবচ। গণতন্ত্র পুনরুদ্ধারেও আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য, বলে শেষ করা যায় না। বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায়
আওয়ামী লীগের অবদান এবং ভূমিকা সর্বস্বীকৃত। আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন কাণ্ডারি হিসাবে এবং বাঙালির স্বার্থের প্রকৃত প্রতিনিধি হিসাবে। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বাঙালিদের উপর পশ্চিমা পাকিস্তান শাসক গোষ্ঠীর শাসন, শোষণ, আঞ্চলিক বৈষম্য ও জাতি নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জন্ম নিয়েছিল বলে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি মানচিত্র, পেয়েছি জাতীয় সঙ্গীত এবং একটি সংবিধান। জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানবাধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় যুগান্তরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দীর্ঘদিনের দাবি যুদ্ধাপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার, যা মানবাধিকার প্রতিষ্ঠায় একটা অসাধারণ মাইলফলক। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করেছিল এবং জাতিকে কলঙ্ক মুক্ত করেছিল। আজ সেই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া এবং দলের নেতাকর্মীদের দমন পীড়ন করাকে জনমনে গণতন্ত্রের নামে প্রহসন হিসাবেই পরিষ্কার হচ্ছে। একটি নির্বাহী নিষেধাজ্ঞার মাধ্যমে গণমানুষের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে দেশের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করে দেওয়া। অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা যে কোনো সমাজের গণতান্ত্রিক সংহতি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য। কিন্তু বিশেষ উদ্বেগের বিষয়, বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা গণতন্ত্রের জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ভিন্ন মতাদর্শের নেতাকর্মীদের উপর নিপীড়ন, জেলখানায় মৃত্যুর ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসাবে ধরা পড়েছে। আপনারা দেখেছেন গতকালই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপর জেলখানায় নির্যাতনের ব্যাপারে এবং নিপীড়নের ব্যাপারে। সে ব্যাপারে তদন্ত করতে তারা আসতে চেয়েছিল বাংলাদেশে, কিন্তু ইউনূস সরকার তাদেরকে ভিসা দেয় নাই। বাংলাদেশের কারাগারগুলো যেন আজকে জালিমের হাতে সাজানো একটা মৃত্যুকূপ। ফরিদপুরের ছাত্রলীগ নেতা প্রান্তের পর এবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নুরুল আলম তারা অন্তরীণ অবস্থায় নির্মম হত্যার শিকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সামনে রেখে গত পরশু মিথ্যা মামলায় গ্রেফতার করে চট্টগ্রামে কারাগারে পাঠানোর পর কালকে সকালে চট্টগ্রামে কারাগারে মৃত্যু নুরুল। নিখোঁজ হওয়ার 4 দিন পর তুরাগ থানায় 53 নম্বর ওয়ার্ডের 2 জন কর্মী আরিফ এবং সুমনের মরদেহ কালকে তুরাগ নদী থেকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এভাবে আমাদের প্রায় 82 জন, এখন পর্যন্ত জানা মতে 82 জনকে হত্যা করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে আমরা বিশ্বাস করি, আমাদের একটা বিশ্বাস আছে যে কালচক্র কিন্তু ঘুরবেই, আর কালচক্র চিরদিন একদিকে ঘোরে না। আজ যারা ক্ষমতার বলয়ে নিরাপদ, কাল তাদেরও জবাবদিহি করতে হতে পারে এবং হবে। সময়ের কাছে কোনো অন্যায় চিরস্থায়ী নয়, ইতিহাসের কাছে কোনো হিসাব হারিয়ে যায় না। তাই এটুকু বলবো, নুরুল আলম, সুমন এবং আরিফদের মৃত্যুর বিচারের দাবি আজকের নয়, এটি আগামী দিনেরও দাবি। বিচার হবেই। রাষ্ট্রীয় নীল নকশার এসব বিচার বহির্ভূত জেল হত্যার সাথে যারাই জড়িত তাদেরই বাংলার মাটিতে বিচার হবে। মুখে গণতন্ত্রের কথা বললেও কয়েক মাসে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী, সমর্থক এবং সহযোগী সংগঠনগুলির ভাইদের উপর রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী লেলিয়ে দিয়েছে বিএনপি। রাজনৈতিক সভা সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের। বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের উপর নিপীড়ন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে দেশব্যাপী শত শত মিছিল শাসক গোষ্ঠীর গদি নাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের সম্প্রতি বিক্ষোভ কর্মসূচির প্রমাণ করে যে জনগণ
আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে এবং দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সমর্থন দিয়েছে। অপরদিকে ভোটারবিহীন মুছলেক রহমান সরকারের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের মতো তথাকথিত অলমোস্ট নন এক্সিস্টেন্ট একটা সংগঠন ঠেকাতে যখন আর্মি বিজিবি নামাতে হয়, তখন বোঝা যায় যে এরা কি পরিমাণ ভীতু। যেন ভূতের ভয়ে বন্দুক হাতে প্যারেড করার মতো আয়োজন, ষোলকলা। কি প্রহসনের গণতন্ত্র এদের! বাংলাদেশের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং স্বাস্থ্য খাতে ধস নামা বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জে জর্জরিত। একটি স্থিতিশীল এবং জনমুখী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এখন চরমভাবে পরিলক্ষিত এবং উপলব্ধি করছে দেশের মানুষ। হামের মতো রোগের শিশুর মৃত্যু ঘটনা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ চিকিৎসার ব্যয়ে সর্বশান্ত হচ্ছে। চারিদিকে মানুষ বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার অপেক্ষায়। পরিশেষে আমি শুধু এটুকু বলবো, শেখ হাসিনার আওয়ামী লীগ প্রবল প্রতাপে জেগেছে গণতন্ত্র পুনরুদ্ধারে। সরকারকে অবিলম্বে নিষেধাজ্ঞা বাতিল করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে বাধ্য করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আজ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসই এবং বর্তমান প্রেক্ষাপট তরুণ প্রজন্মকে নির্দেশিত করে একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে সামিল হতে। কারণ বঙ্গবন্ধু কন্যাই গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের একমাত্র ভরসা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে। রাজপথে ধারাবাহিক এবং সক্রিয় অবস্থানই আমাদের বিজয় এনে দেবে এবং এর মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করব এবং পুনরায় একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি এবং বিচারহীনতার সংস্কৃতি তরুণ প্রজন্মকে ভুল শিক্ষা দেয়। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং সামাজিক অবক্ষয় তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে। বাংলাদেশ বাঁচাতে এখন মোক্ষম সময়। স্বাধীনতার সপক্ষে সকল প্রগতিশীল এবং গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই অশুভ শক্তিকে রুখে দেওয়া। আমরা এমন এক সময় দাঁড়িয়ে কথা বলছি যখন আমাদের আদর্শ, আমাদের ইতিহাস এবং আমাদের অস্তিত্বকে মুছে ফেলার এক গভীর চক্রান্ত চলছে। কিন্তু নিরাশ হবার কিছু নাই। ইতিহাস সাক্ষী দেয় এবং পূর্ববর্তী বক্তারাও বলেছেন, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বারবার জেগে ওঠার দল এবং প্রতিবারই শোষকদের গ্রাস থেকে দেশকে মুক্ত করেছে আওয়ামী লীগ। তাই যুবলীগের প্রতিটা নেতাকর্মীকে বুক টান করে দাঁড়াতে হবে, কারণ এদেশের স্বাধীনতা এবং সংবিধান রক্ষা করা একমাত্র অতন্দ্র প্রহরী হলো আওয়ামী লীগ। প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ নিশ্চিত করার এবং অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করার একমাত্র রাজনৈতিক গ্যারান্টিও আওয়ামী লীগ। ধর্মের লেবাস পরে আমাদের হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করে যারা এই রাষ্ট্র শাসন করছে, তারা আসলে বাঙালির আত্মাকেই হত্যা করতে চায়। বাঙালি জাতীয়তাবাদের এই মহাসংকটে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগই হবে রাজপথের লড়াকু প্রহরী। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।